আজকাল টিভিতে কি সব দেখায়, ভালো কিছু আসেই না। কিছু একটা দেখতে যাও, একটু পর পর অ্যাড আসতেই থাকে। টেবিলের উপর দেখো সেন্টার ফ্রুট রাখা আছে, ওটা খাও, দেখবা ভালো লাগবে। আমি একা খাবো, তুমি খাবা না? আমার খাওয়ার দরকার নাই, আমি এমনিতেই চুপ থাকতে পারি। অরুণ সাহেব, আপনার কিডনির কি অবস্থা? জি ডাক্তার সাহেব, আগের থেকে অনেক ভালো, শুধু ছোট্ট একটা প্রবলেম। কি সমস্যা বলেন? প্রস্রাব করতে গেলে বাম ঠ্যাং জেগে যায়। আরে ওইটা তো কোনো সমস্যাই না, ওটা তো কুত্তার কিডনি ছিল। ও আচ্ছা। এই কই গেছিলে তুমি, এত রাত হইলো কেন? পাশের বাড়ির ভাবি মুসলমানের দাওয়াত দিছিল, সেই দাওয়াত খাইতে গেছিলাম। এইটা কিভাবে সম্ভব? ভাবি মুসলমানি দিল কেমনে? আরে গাধা, ভাবি মুসলমানি দেয় নাই, ভাবির ছেলে মুসলমানি দিছে। এই কই গেছিলে তুমি? বিউটি পার্লারে গেছিলাম। কেন, তোমার কোনো সমস্যা আছে? পার্লারে এত টাকা ধ্বংস করে কোনো লাভ আছে? আর এত দেরি হইলো কেন? পার্লার থেকে আসার সময় একটা ইন্স্যুরেন্স করে আসছি। এইটা ভালো কাজ করছো, তুমি মরলে কিছু টাকা পাওয়া যাবে। আমার না, তোমার ইন্স্যুরেন্স করছি। বলো তো দেখি, মুরগি কেন জিরাফের মতো লম্বা হয় না? তাহলে আর আমাদের ডিম খাওয়া লাগতো না। মানে? কারণ মুরগি যদি জিরাফের মতন লম্বা হইতো, মুরগি ডিম পাড়ার সাথে সাথেই ডিম মাটিতে পইরা ফাইটা দিত। হ্যালো, 1 মাস হয়ে গেছে বাপের বাড়ি রেখে গেছো, এর ভিতরে একটা ফোন দেওয়া জরুরি মনে করলা না? আমার কি পাগলে কামড়াইছে? মৌমাছির চাকে ইটা মারবো? বাজে কথা বলবা না, আমি যদি এর ভিতর মরে যাইতাম তাইলে কি হইতো? কেন, আমি কি তোমাদের গোরস্থানের চাবি নিয়ে আইছি? ধুর, শালিক ঢং দেখলে বাঁচি না। কার ডং দেখলে বাসো না? আরে ওই যে আমার বান্ধবী রিমার। ও আবার কি ডং করছে? আরে ওর বয়ফ্রেন্ডের মতো নাকি সুন্দর কে পৃথিবীতে আর কেউ নেই। ও তো হাসাই কইছে 12 বছর ধরে তোমার বিয়ে করছি, একদিনও তো আমার প্রশংসা করলো না। ও তো ঠিকই আমার প্রশংসা করলো। মানে কি, তুমি ওর বয়ফ্রেন্ড? আপু, আপনার পারফিউমের গন্ধটা না অনেক মিষ্টি, কোত্থেকে কিনছেন? এখন মেয়েদের পারফিউমও আপনারা ব্যবহার করবেন? আরে না, আমার বউর জন্য একটা কিনতাম। ভুলেও এই কাজ করবেন না। কেন? গন্ধ শুকে রাস্তাঘাটের কুত্তারা আপনার বউয়ের সাথে কথা বলতে চলে আসবে। আমি কোনো কথা শুনতে চাই না, আমার তালাক চাই, মানে চাই। আচ্ছা দিব, 3 মাস দেরি করো তারপরে। কেন 3 মাস দেরি করতে হবে কেন? এখন ডিভোর্স দিলে কি সমস্যা? এখন ডিভোর্স দিলে শীতের 3 মাস কি একা একা বাল ফেলাবো? কিরে বাপের রাজকুমারী, লেখাপড়া তো শেষ করলি, এবার বিয়ে করে ফেল। ছোটবেলা থেকে বাবা মায়ের ঝগড়া দেখতে দেখতে বিয়ের উপর থেকে আমার মন উঠে গেছে। ও আচ্ছা, তা ভবিষ্যতে কি করবি, কোনো সিদ্ধান্ত নিছিস? চাকরি করব, আমি নিজেও বিয়ে করব না, আমার ছেলে মেয়েদেরকেও বিয়ে করতে দিব না। অরুণ ভাই, পৃথিবীতে নভেম্বর মাসে বেশি বাচ্চা কাচ্চা হয়, কারণটা কি জানেন? অবশ্যই জানি, ওটা তো ভ্যালেন্টাইন ডে গিফট ভাবি। উফ, বুঝলাম না, ভ্যালেন্টাইনের গিফটের সাথে বাচ্চা হওয়ার কি সম্পর্ক? ফেব্রুয়ারি মাসে ভালোবাসা কুরিয়ার করে, আস্তে আস্তে 9 মাস লেগে যায়, নভেম্বরে ডেলিভারি দেয়। আরে ময়নার মা, কি হয়েছে, কাঁদতেছো কেন? মেম সাহেব আমাকে মারছে। আরে সে তো আমারে প্রতিদিন মারে, আমি কি কাঁদি? তা কি কারণে মারছে? সকাল থেকে আমাকে শুধু বকা দিয়ে যাচ্ছে। ও আচ্ছা, তা তুমি কি বলছো? দেখেন মেম সাহেব, আমি আপনার চাকর, জামাই না। হ্যালো গুগল। আমি গুগল থেকে সুনামি বলছি, বলেন আপনার কি সেবা করতে পারি? শীত চলে আসছে, পানি ছাড়া গোসল করব কি করে? আপনি এক কাজ করেন, খালি বালতি খালি মগ নিয়ে গোসল করার অভিনয় করেন। বাহ, চমৎকার আইডিয়া। শীতে একদিনও গোসল করো না, তোমার শরীর দিয়ে দুর্গন্ধ আসে, তোমার লজ্জা করে না? যারা দেশকে ভালোবাসে তাদের ভিতর লজ্জাবোধ থাকে না। গোসল না করে কিভাবে দেশকে ভালোবাসা হইলো? গরমে পানি সংকট দেখা দেয়, তাই শীতে গোসল না করে গরমের জন্য পানি বাঁচাই। তোর গাও দিয়া পাঠার মতন দুর্গন্ধ আসে।